गुड मर्निंग हेलो एंड वेलकम टू फोकस स्टाडी। आज के तुम्हारे जন্য নিয়ে চলে এসেছি ডব্লিউবিসিএস প্রিলিমস 2021 সালের ইংলিশে যে 25টি কোশ্চেন ছিল সেই সমস্ত কোশ্চেনের সঠিক অ্যান্সার এবং তার সঙ্গে সঙ্গে সম্ভাব্য ব্যাখ্যা এবং এখান থেকে আগামী এক্সামে কেমন টাইপের কোশ্চেন হতে পারে সেই সম্বন্ধে স্পষ্ট ধারণা তোমরা এই ক্লাসে পেয়ে যাবে। তো বেশি কথা না বলে চলো দেখে নিই আজকের কোশ্চেনগুলো। একটা কথা, এই যে সিরিজগুলো আমাদের চলতে থাকবে আমরা সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করব, তারপর ইংলিশের পর ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তাই তোমরা যারা ডব্লিউবিসিএস বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো দেখে নিই আজকে প্রথম প্রশ্ন। তো ডব্লিউবিসিএস 2021 প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা দেখো, চুজ দ্য রাইট অপশান। তোমাকে কি বলছে? সঠিক অ্যান্সার তোমাকে চুজ করতে হবে, পছন্দ করতে হবে। হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি। হোয়াইল আই, আমি যখন লাইব্রেরিতে ছিলাম, সাম অন থ্রু এ বল থ্রু দ্য উইন্ডো। সামন কোনো একজন জানলা দিয়ে একটা বল ছুঁয়েছিল। তো দেখো এই যে ঘটনাটা কখন, অপশানগুলো দেখো, ওয়াজ সিটিং, ওয়াজ সিটেড, হ্যাড বিন সিটিং, অ্যাম সিটিং। এই অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? শূন্যস্থানে। এখানে তোমাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা কি, সেন্টেন্সটার ভাবটা কি, বা সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে। প্রথমে দেখো লেখা আছে হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি, মানে হোয়াইল মানে যখন, যখন মানে তো হচ্ছে অতীতকাল বোঝাচ্ছে। তাহলে এখানে আমার মানে স্পষ্ট ধারণা হয়ে যাচ্ছে যে এখানে অতীতকালে কোনো একটা টেন্সের ফর্ম বসবে। আর অতীতকাল মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের যে ফর্মগুলো হয় সেগুলো হচ্ছে ওয়াজ আর হ্যাড, এই দুটোই অপশানই হয়। আর ওয়াজের সঙ্গে, ওয়াজ যেখানে বসে সেখানে ভাবের সঙ্গে আইএনজি হয়। তাহলে এখানে অপশান কী হবে দেখো, তাহলে এখানে হ্যাড বিন সিটিং এটা তো হবে না, তারপর অ্যাম সিটিং এটাও হবে না, আর ওয়াজ সিটেড এটাও হবে না। ওয়াজ সিটেড এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। আর যেহেতু এগুলো হচ্ছে না, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার অপশান এ, ওয়াজ সিটিং। হোয়াইল আই ওয়াজ সিটিং ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রু এ বল থ্রু দ্য উইন্ডো। তাহলে সঠিক অ্যান্সার হলো ওয়াজ সিটিং। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে টেন্সগুলো তোমাকে খুব ভালোভাবে জানতে হবে, টেন্সের ফর্মগুলো কী আছে, কখন কোন টেন্স বসে, সেই সমস্ত বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। তাহলে তোমার এই টাইপের কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। তাহলে টেন্সতে একটা কোশ্চেন হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ইডিওম্যাটিক এক্সপ্রেশন। তো ইডিওম্যাটিক এক্সপ্রেশন বা প্রভাব যাকে বলছে, দ্য মেক বোথ এন্ডস মিট, মেক বোথ এন্ড মিট এর মানে কি? মেক বোথ এন্ডস মিট এই যে শব্দবদ্ধ, এর মানে কি? তো এর মানে কি? তো মেক বোথ এন্ড মেটস মানে হচ্ছে মানে কোনো ক্রমে নিজের নিজের যে প্রয়োজন সেটা মেটানো। দেখলে একটা ফ্যামিলির 5,000 টাকায় সংসার চলে, আর একটা ফ্যামিলির 30,000 টাকায় চলে, কিন্তু সেটাও চালাতে গিয়েও তাদের খুব কষ্ট হচ্ছে। তো এটাই হচ্ছে তাদের মেক বোথ এন্ডস মিট। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, গেট বাই, মানে কোনো রকমের প্রয়োজন মেটানো। আমার যা প্রয়োজন সেটা যদি কোনো রকমে মেটে যায় তখন সেটাকে বলবো আমরা মেক বোথ এন্ডস মিট। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান এ, গেট বাই, পাওয়া। বাকি অপশানগুলো একটু দেখে নিই। গেট ওভার, গেট ওভার মানে কি? কোনো কিছু অতিক্রম করা। তাহলে তোমাদের ডব্লিউবিসিএস পরীক্ষাটা তুমি অতিক্রম করে গেলে, পাস করে গেলে, গেট ওভার। আর গেট ওয়েল, গেট ওয়েল মানে সুস্থ হওয়া বা সুস্থ হয়ে যাওয়া ইত্যাদি। আর গেট ডাউন, গেট ডাউন মানে কোনো কিছু লিখে নেওয়া। দেখা হলো কোনো অর্ডার তোমাকে দিচ্ছে কিন্তু লিখিত দিচ্ছে না, তখন কি? গেট ডাউন, লিখে নেওয়া, সেটা হচ্ছে গেট ডাউন। তো সঠিক অ্যান্সার হলো অপশান এ, মেক বোথ এন্ডস মিট, গেট বাই, সঠিক অ্যান্সার। তো প্রভাব থেকে যেহেতু কোশ্চেন আসছে, তাই প্রভাবগুলো খুব ভালোভাবে তোমাদেরকে দেখতে হবে। যেমন মেড ইন স্পিচ, তারপর হচ্ছে চিফ অফ দ্য ওল্ড ব্লক, ড্রাকোনিয়ান ল, এই টাইপের যে সমস্ত ইডিওম্যাটিক এক্সপ্রেশন আছে সেগুলো খুব ভালোভাবে তোমাদেরকে দেখে নিতে হবে। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন আছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফর, রাইট ওয়ার্ড সঠিক শব্দ খুঁজতে বলছে তোমার কী জন্য? লাভ অফ অনসেলফ, নিজেকে যে ভালোবাসা তাকে এক কথায় কী হলো, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, বাংলায় যাকে বলছে এক কথায় প্রকাশ। লাভ অফ অনসেলফ, নিজেকে খুবই ভালোবাসা, এই জিনিসটাকে এক কথায় কী বলা হয়? অপশানগুলো দেখে নাও, হেডোনিজম, ম্যাসোকিজম, নার্সিসিজম, আর অপশান ডি আছে স্যাডিজম। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার আমি আগে দেখে নিই। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, নার্সিসিজম। নার্সিসিজম মানে শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবা, নিজে ভালো বোঝা, নিজেকেই ভালোবাসা। আর বাকি অপশানগুলো একটু দেখে নিই। হেডোনিজম, তো হেডোনিজম মানে কি দেখো, হেডোনিজম মানে আনন্দবাদ, মানে চার্বাক দর্শনের মতো এই পৃথিবীতে এসে আমাদের ভোগ সুখ ইত্যাদি আনন্দ করাই হচ্ছে আসল জীবন, সেটা হচ্ছে হেডোনিজম।
সেটা হচ্ছে আনন্দবাদ। নেক্সট দেখো ম্যাসোকিজম মানে আত্মনিগ্রহ। আত্মনিগ্রহ জিনিসটা কি? তো এই ম্যাসোকিজম বিষয়টা হচ্ছে এক ধরনের মানসিক অসুখ, যেখানে নিজেকে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে বা এক কথায় নিজের প্রতি অত্যাচার করে সুখ লাভ করা, সেটা হচ্ছে ম্যাসোকিজম। আর নেক্সট অপশান ডি দেখো দেওয়া আছে স্যাডোনিজম। স্যাডোনিজম মানে ধর্ষকাম। ধর্ষকাম মানে কি? অন্যজনকে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে, অত্যাচার করে যৌন সুখ লাভ করার যে একটা মানসিক বিকৃতি, সেটা হচ্ছে স্যাডোনিজম। স্যাডিজম সঠিক শব্দ হচ্ছে স্যাডিজম, এটা হচ্ছে ধর্ষকাম বলা হচ্ছে। তাহলে নিজেকে কষ্ট দিয়ে আনন্দ বা সুখ লাভ করেছে ম্যাসোকিজম, আর অন্যকে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে, অত্যাচার করে যৌন সুখ লাভ, সেটা হচ্ছে স্যাডিজম। নেক্সট কোশ্চেন আছে দ্য ইডিওম্যাটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন, এই যে শব্দ, সেটাকে এক কথায় প্রকাশ করলে কী পাবো? ওয়ান্স ইন ব্লু মুন। ওয়ান্স মানে এক সময়, ইন এ ব্লু মুন এটাকে এক কথায় কী বলবো? তো ওয়ান্স ব্লু মুন দেখা খুবই মানে রেয়ার ঘটনা, অনেকদিন বাদে একবার হয়ে থাকে, তাই এটা হচ্ছে খুবই রেয়ারলি কোনো সময় ঘটে থাকে, এটাকে বলছে, এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় ওয়ান্স ইন ব্লু মুন। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, রিয়ালি মানে খুবই কদাচিৎ ঘটনা বললেই চলে, সেটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করবো ওয়ান্স ইন এ ব্লু মুন। দেখো বাকি অপশানগুলো একটু দেখে নাও। বাকি অপশানগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি মানে মাঝে মাঝেই, তারপর রেগুলারলি মানে তো নিয়মিত, আর নেভার মানে তো কখনোই না, এটা তোমরা সবাই জানো, কিছু বলার প্রয়োজন নেই এখানে। নেক্সট কোয়েশ্চেন কনভার্ট। এবার তোমাকে কনভার্ট করতে বলেছে দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, আমাদের হাতের আঙ্গুল যেমন 5টি, সেন্টেন্স হচ্ছে 5টি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। অনেক সময় কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সে বিভিন্ন চিহ্ন সহযোগী বা এলাস হুয়া এই সমস্ত বিষয়গুলো কখন কীভাবে বসে, সেগুলোর জন্য কিন্তু সেগুলো থেকে কোশ্চেন কিন্তু আসে। এখানে দেখো তোমাকে একটা সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্সটা হচ্ছে আই উইল মিট ইউ টুমোরো। আমি তোমার সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করব। এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। এটা তো একটা অ্যান্সার, আই উইল মিট ইউ টুমোরো, আমি তোমার সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবো, আমি কথা দিচ্ছি। তাহলে এই যে কথাটা দিচ্ছি, তাহলে আমাকে কি জিজ্ঞেস করেছিল, তার জন্য আমি এই কথাটা দিচ্ছি। মানে কি জিজ্ঞেস করলে আমার উত্তর আই উইল মিট ইউ টুমোরো হবে। তাহলেই হয়ে যাবে তার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে করবো? তাহলে এখানে যেহেতু বলছে টুমোরো একটা সময়, আগামীকাল মিট করবো, যেহেতু সময়ের কথা বলেছে, তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন সময়ের উত্তরে কোনো প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে হোয়েন দিয়ে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, হোয়েন উইল ইউ মিট মি। তুমি কখন আমার সঙ্গে মিট করবে? তাহলে এই যে এই প্রশ্নটা, হোয়েন উইল ইউ মিট মি, তুমি কখন আমার সঙ্গে মিট করবে, তখন আমি উত্তর কী দেবো? আই উইল মিট ইউ টুমোরো, আই উইল মিট ইউ ইভিনিং, আই উইল মিট ইউ 25 ডিসেম্বর, এই যে উত্তর। তখন হয়ে যাবে হোয়েন দিয়ে প্রশ্নটা শুরু করতে হবে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বাকি অপশানগুলো দেখো, হোয়ার কখন বসবো? যখন আমি তোমাকে কোথাও মিট করব। হোয়ার উইল উই মিট, আমরা কোথায় মিট করব, এটাই যখন প্রশ্ন হবে তখন হোয়ার দিয়ে প্রশ্ন। হাউ মানে কিভাবে বা কেমন। হাউ উইল ইউ মিট মি, তুমি কিভাবে আমার সঙ্গে মিট করবে। উইল ইউ মিট মি, তুমি কি আমার সঙ্গে মিট করবে। এই যে এখানে সঠিক অ্যান্সার হয়ে যায় হোয়েন উইল ইউ মিট মি। সঠিক অ্যান্সার অপশান ডি, হোয়েন উইল ইউ মিট মি। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। আর তোমাদের যদি এই চ্যানেলটিকে ভালো লাগে বা এই ক্লাসটিকে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝেও একটু জানিয়ে দেবে, কারণ আমাদের এখানে এরপর থেকে প্রত্যেকটা WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ক্লাস দেওয়া হবে। সেখানে ইংলিশ প্রত্যেকটা ইয়ার অনুযায়ী, যেমন আজকে দেওয়া হচ্ছে 2021, তারপর কালকে 2022, 23, 18, 20 এইভাবে দেওয়া হবে সমস্ত, এবং সেগুলো দেওয়া হবে সাবজেক্ট ওয়াইজ, ইংলিশ, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয়গুলো এইভাবে দেওয়া হবে। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, দ্য এক্সপ্রেশন হোলিয়ার দ্যান দো। এখানে THO ইউ, দো মানে ইউ। এটা মনে রাখবে যে ওল্ড ইংলিশে এই ইউ বোঝানোর জন্য দো ব্যবহার করা হতো। হোলিয়ার দ্যান দো এর মানে কি? মানে তার থেকেও হোলিয়ার মানে খাঁটি, তার থেকেও খাঁটি। তাই এটা মানে কি বোঝাবো? তাহলে অপশানে দেখো পিওর,
পিও মানে খাঁটি, রিলিজিয়াস মানে ধার্মিক, মোরালিস্টিক মানে নৈতিকবাদী, আর স্যাংস্টিমোনিয়াস সঠিক অ্যান্সার হবে অপশান ডি, স্যাংস্টিমোনিয়াস। আর এই যে হোলিয়া ধ্যান দিও, এটা মানে যে নিজেকে অন্য থেকে নৈতিকভাবে উঁচু দেখানো, মানে আমি বেশ ধার্মিক লোক, তোমার চাইতে আমি বেশি ধার্মিক, নৈতিকভাবে উঁচু, এই যে জিনিসটা দেখানো সেটা হচ্ছে হোলিয়া ধ্যান দো। আর এটা মানে হচ্ছে স্যাংস্টিমোনিয়াস। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, স্যাংস্টিমোনিয়াস। নেক্সট কোয়েশ্চেন আমরা একটু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 7, টু ফিল আন্ডার দ্য ওয়েদার, এটাও একটা ইডিয়াম থেকে দুটো কোয়েশ্চেন এসছে এখানে। তো আন্ডার দ্য ওয়েদার মানে কি? আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে মানে অস্বস্তি বোধ করা বা আনওয়েল ফিল করা। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, ফিল আনওয়েল। আন্ডার দ্য ওয়েদার মানে ফিল আনওয়েল। ওয়েদার মানে আবহাওয়া, যদি আমার গ্লুমি আবহাওয়া থাকে, মেঘাচ্ছন্ন আবহাওয়া, সবসময় তোমাকে এই ভয় থাকে কখন বৃষ্টি চলে আসবে, কোথাও যাওয়া যাবে না, এই যে একটা অস্বস্তি, আনওয়েল, অস্বাভাবিক মনে করা, এই যে জিনিসটা সেটা হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। আর ফিল ডিপ্রেস মানে কি? ডিপ্রেস মানে হতাশ হয়ে যাওয়া। ফিল আনকমফোর্টেবল মানে আরাম না পাওয়া। আর ফিল আনসার্টেন মানে অনিশ্চিত, আর সার্টেন মানে নিশ্চিত। আমি এই সমস্ত ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি কারণ এগুলো তোমরা যদি একবার মনে রাখো দেখবে অন্য কোথাও না কোথাও এই বিষয়গুলো কাজে লাগছে। তার জন্যই আমি বাকি প্রশ্ন যে অপশানগুলো আছে সেই সমস্ত অপশানের ব্যাখ্যা দিয়ে থাকি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স। তো প্রিফিক্স মানে কি? প্রিফিক্স মানে কোনো একটা শব্দের আগে কোনো একটা বিষয় বসানো, তাকে বলছে প্রিফিক্স, যার ফলে সেই মেন যে শব্দটা বা ওয়ার্ডটা তার মানেটা পরিবর্তন হয়ে যায়, সেটা হচ্ছে প্রিফিক্স। আর যখন কোনো শব্দের শেষে আমি কোনো কিছু লাগাবো, যেমন ফুল, নেস, এই সমস্ত বিষয়গুলো, তখন হচ্ছে সেটা হচ্ছে সাফিক্স। তাহলে প্রিফিক্স এবং সাফিক্স এই দুটো জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। তো ক্যাপেবল টু ফর্ম দ্য অপোজিট, কি করতে বলেছে? অপোজিট শব্দ তৈরি করতে বলেছে, কি বসিয়ে? প্রিফিক্স বসিয়ে। কার সঙ্গে? ক্যাপেবলের সঙ্গে। অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ক্যাপেবল। ক্যাপেবল শব্দের সঙ্গে একটা প্রিফিক্স বসিয়ে শব্দটা একটা বিপরীত শব্দ বানাও, এটা বলতে চেয়েছি। তো ক্যাপেবল মানে কি? ক্যাপেবল মানে সমর্থ, বা আমার এই সমর্থ আছে কাজটা করা, এই যে ক্যাপেবল, সেটা প্রিফিক্স লাগাতে হবে। তো প্রিফিক্স কী হয়? যেমন প্রিফিক্স হচ্ছে নন, ইন, তারপর হচ্ছে ইল, আন, এগুলো যেহেতু শব্দের আগে বসে তাই এগুলো হচ্ছে প্রি মানে তো আগে, প্রিফিক্স। তো ক্যাপেবল মানে সমর্থ, আর ইনক্যাপেবল মানে অসমর্থ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, এখানে বসে ইন। আনক্যাপেবল কিন্তু হবে না, এখানে হবে ইনক্যাপেবল। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, ইনক্যাপেবল। তো রাইট অ্যান্সার অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য সিনোনিম অফ সুপারসিলিয়াস। তো সুপারসিলিয়াস এর সিনোনিম কি? সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, অপোজিট মানে বিপরীত শব্দ। তাহলে আমাকে আগে জানতে হবে সুপারসিলিয়াস মানে কি। তো সুপারসিলিয়াস মানে হচ্ছে চতুর, উন্নাসিক বা গর্বিত। কোনো ব্যক্তি যখন নিজেকে নিয়ে যে গর্বিত হয় তখন সেটা হচ্ছে সুপারসিলিয়াস, মানে অকারণে গর্ববোধ করতে থাকে, তখন হচ্ছে সুপারসিলিয়াস। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো অপশানগুলো দেখো, অফিসিয়াস, তারপর হচ্ছে সুপারফিসিয়াল, ডেলিসিয়াস আর হটিলি। অফিসিয়াস মানে মিশুকে, আর সুপারফিসিয়াল মানে কৃত্রিম, আর ডেলিসিয়াস মানে সুস্বাদু, আর হটিলি মানে হচ্ছে গর্বিত। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, হটিলি, চতুর, উন্নাসিক বা গর্বিত। তাহলে সিনোনিম হয়ে গেল হটিলি, সে নিজেকে খুব গর্বিত মনে করে, সেটা হচ্ছে হটিলি। তো বাকি অপশানগুলো দেখো, অফিসিয়াস মানে মিশুকে, সুপারফিশিয়াল মানে কৃত্রিম, আর ডেলিসিয়াস সুস্বাদু, আমি তো একটু বলেই দিলাম। তো এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া। এই যে একটা ওয়ার্ড দিয়েছে ক্লস্ট্রোফোবিয়া, আমরা জানি এই ফোবিয়া যেখানেই থাকবে তোমার চোখ বন্ধ করে মনে রাখবে যে ফোবিয়া মানে কোনো একটা ভয় বোঝাচ্ছি। ক্লস্ট্রোফোবিয়া মিন্স, এই ক্লস্ট্রোফোবিয়া মানেটা কি? অপশান এ দেখো, ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারে ভয়। ফিয়ার অফ ক্রাউড, একসঙ্গে অনেক জনগণ দেখে ভয়। ফিয়ার অফ কনফাইন্ড প্লেস, যে কোনো একটা জায়গায় আবদ্ধ থাকা ভয়। আর ফিয়ার অফ ওয়াটার মানে হাইড্রোফোবিয়া, এটা আমরা জানি। তাহলে ক্লস্ট্রোফোবিয়া মানে কি? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ফিয়ার অফ কনফাইন্ড প্লেস। যখন কোনো একজন ব্যক্তিকে কনফাইন্ড প্লেসে ছোট্ট একটা জায়গায় আটকে রাখা হয় তখন তার যে ভয় উদ্বেগ হয় সেটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া।
অনেক সময় আমাদের অনেক জনগণ অনেকজনের সামনে কথা বলতে গিয়ে কথা বেঁধে যায়, তখন একটা ভয় কাজ করে, সেই ভয়টা যে ফিয়ার অফ ক্রাউড। তো সেই ভয়টাকে আমরা কী বলবো? আর ফিয়ার অফ ডার্কনেসকে বা কী বলবো? তো ফিয়ার অফ ডার্কনেসকে বলবো নিকটোফোবিয়া, নিকটোফোবিয়া। আর ক্রাউডের যে ভয় অক্লোফোবিয়া, আর ফিয়ার অফ ওয়াটার হাইড্রোফোবিয়া। তো আমি মোটামুটি 30খানা ফোবিয়াটা ছোট ছোট পার্টে ভিডিও করেছি, 2 মিনিট বা 1.5 মিনিটে। সেগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেল বক্সে, কমেন্ট বক্সে চলে যাবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। সমস্ত ফোবিয়া কিন্তু 3-4টে ভিডিওতে কমপ্লিট করা আছে, তোমরা খুব সহজেই সেগুলো মনে রাখতে পারবে। আর নাহলে তোমার চ্যানেলে পেজে চলে যাবে, সেখান থেকে সমস্ত বিষয় ভিডিওগুলো এক এক করে দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেবে। কোয়েশ্চেন নাম্বার 11, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। কারেক্ট অ্যান্সার তোমাকে খুঁজে নিতে হবে, এই যে ব্ল্যাঙ্ক দেওয়া আছে সেটাও ফিল আপ করার জন্য। তো এখানে কি? দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়াজ লস্ট। দ্য শিপ, এখানে দেখো শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট। তো এখানে দেখো অপশান এ ওয়ার, অপশান বি ওয়াজ, না ওয়ার গেটিং, না ওয়াজ বিং হবে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? এখানে এখানে আমাকে বুঝতে হবে সাবজেক্ট কোনটা। এখানে দেখো সাবজেক্ট দ্য শিপ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। উইথ ইটস ক্রিউ, অনেক সময় ভাবে ক্রিউ আছে, এখানে শিপ আছে, ক্রিউ আছে, একসঙ্গে আছে, তাহলে ওয়ে বসবে, কিন্তু না, এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে অক্সিলারি ভার্বটা বসবে সিঙ্গুলার বা হেল্পিং ভার্ব বসবে সিঙ্গুলার। সঠিক অ্যান্সার হচ্ছে ওয়াজ। দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়াজ লস্ট, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়াজ লস্ট। এই যে কোয়েশ্চেনটা নেওয়া হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, কোন সাবজেক্ট থাকলে কোন অক্সিলারি ভার্ব বসবে, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর অ্যান্ড দিয়ে অনেক সময় বাক্য গঠন করা থাকে, সেই সমস্ত বিষয়গুলো তাহলে কি বসবে, এগুলো জানার জন্য তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে কয়েকটা নিয়ম আছে, কতগুলো নিয়ম আছে, সেই সমস্ত নিয়মগুলো তোমাকে জানতে হবে। আমাদের এই মানে আস্তে আস্তে সেই সমস্ত ক্লাসগুলো আমরা নিয়ে আসবো ইংলিশে, সেগুলো তোমাদের অনেক উপকার লাগবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কোয়েশ্চেন নম্বর 12, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল। এবার তোমাকে আর্টিকেল থেকে কোয়েশ্চেন দিয়েছে, সঠিক আর্টিকেল বসাতে হবে। আর্টিকেল আমরা জানি একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল এ এবং এন, আর একটা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল যেটা হচ্ছে দি। এই তিনটে হচ্ছে আর্টিকেল। এখানে দেখতেও তিনটে মনে হলেও অনেক নিয়ম কানুন এর মধ্যে আছে, সেই সমস্ত নিয়মগুলো আগে জানতে হবে। তো দেখো সুইটেবল আর্টিকেল কি হবে? লা গিওকোন্ডা, মানে যেটা হচ্ছে মোনালিসা, ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। ইউনিক, এখানে মেন বিষয় হচ্ছে ইউনিক। যখন আমরা জানি মানে আর্টিকেলের যে নিয়ম, সেটা সাধারণ নিয়ম হচ্ছে যখন মানে ভাওয়েল দিয়ে কোনো একটা শব্দ শুরু হয়, তার আগে কী বসে? এ বসে। ভাওয়েল দিয়ে শব্দ শুরু হলে অ্যান বসে। কিন্তু এখানে দেখো কিন্তু এখানে আরেকটা নিয়ম আছে, যখন কোনো একটা শব্দের প্রথমে ইউ থাকবে এবং ইউ এর উচ্চারণ সোজাসুজি ইউ এর মতো হবে, তখন সেখানে অ্যান না বসে এ বসবে। কি বললাম? আমি একবার বলেছি, যখন ইউ দিয়ে কোনো একটা শব্দ শুরু হবে এবং সেখানে ইউ এর উচ্চারণ সোজাসুজি ইউ এর মতো হবে, তখন তার আগে অ্যান না বসে এ বসবে। বোঝা হলো? তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, এ হবে। তাহলে মোনালিসা ইজ এ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, এখানে কিন্তু অ্যান হবে না। অনেকে হয়তো ভাববে তো এখানে ইউ আছে, অ্যান হবে না। যেমন ইউনিক, এরকম হয়েছে ইউনিভার্সিটি, এখানে কিন্তু অ্যান হবে না, এ ইউনিভার্সিটি হবে। কি হবে? এ ইউনিভার্সিটি। আবার একই ক্ষেত্রে ওয়ান আইড ম্যান, আবার ও এ উচ্চারণ যখন ওয়াই এর মতো হবে, তখন তার আগেও কিন্তু এ বসবে। এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান রুপি নোট। এই যে বিষয়গুলো একটু মনে রাখবে। ইউ ও এ উচ্চারণ সোজাসুজি যখন ইউ এ উচ্চারণ ইউ এর মতো আর ও এ উচ্চারণ ওয়া এর মতো হবে, তখন তার আগে অ্যান না বসে এ বসবে। নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশান। এবার তোমাকে রাইট অপশান দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো রাইট অপশানগুলো এ বি সি ডি করে 4টে দেওয়া আছে। তো কোশ্চেনটা কি? হি ওয়াজ অফেন্ডেড ড্যাশ মি আনজাস্টলি। হি ওয়াজ অফেন্ডেড ড্যাশ মি আনজাস্টলি, সে আমাকে অফেন্ড করলো, মানে কি করলো, মানে মনে দুঃখ দিল, আঘাত করলো
আনজাস্টলি, অন্যায়ভাবে। তাহলে এটা কি হবে? হি ওয়াজ অফেন্ডেড ড্যাশ মি আনজাস্টলি, অফেন্ডেড উইথ মি আনজাস্টলি। সঠিক অ্যান্সার অপশান সি, হি ওয়াজ অফেন্ডেড উইথ মি আনজাস্টলি। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন আছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ওয়্যার্ড। ওয়্যার্ড শব্দের অ্যান্টোনিম তোমাকে বলতে হবে। তো ওয়্যার্ড মানে কি? ওয়্যার্ড মানে অদ্ভুত, এলোমেলো, খাপছা যে স্বভাবের বিষয়, সেটা হচ্ছে ওয়্যার্ড। তো এর অ্যান্টোনিম কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ নর্ম্যাল। তাহলে ওয়্যার্ড হচ্ছে খাপছা, এলোমেলো, মানানসই নয়। এটা নর্ম্যাল মানে স্বাভাবিক। আর টায়ার্ড, টায়ার্ড মানে ক্লান্ত, টায়ার্ড মানে ক্লান্ত। ক্যাজুয়াল মানে তো সবসময় কাজে ক্যাজুয়াল বিষয়। আর ওয়েড মানে চিন্তিত, দুশ্চিন্তা বা চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া, সেটা হচ্ছে ওয়েড। আই এম ওয়েড অ্যাবাউট মাই এক্সাম, এই যে বিষয়। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন। এবার দেখো প্রিপোজিশন থেকে কোশ্চেন নেওয়া হয়েছে। তো আর্টিকেল থেকে কোশ্চেন থাকছে, প্রিপোজিশন থেকে অনিয়র সাবস্টিটিউশন, প্রভাব, এই সমস্ত বিষয় থেকে কিন্তু কোশ্চেন তোমাদের থাকছে। হি ইজ টলার দ্যান ইউ ড্যাশ 2 inches। হি ইজ টলার দ্যান ইউ, সে তোমার থেকে টলার, লম্বা, ড্যাশ 2 inch, 2 ইঞ্চি লম্বা তোমাদের। তাহলে এখানে কি উইথ 2 inch, অফ 2 inch, ইন না বাই? সঠিক অ্যান্সার অপশান ডি, বাই 2 inch। সঠিক অ্যান্সার হলো অপশান ডি, বাই 2 inch। নেক্সট দেখো 16 নম্বর কোশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অপশান। সুইটেবল, সঠিক অপশান দিয়ে তোমাকে ব্ল্যাঙ্ক ভরতে হবে। তো কি? সি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট। সে বাস থেকে কি করলো? বাস থেকে হয়তো নামলো না উঠলো, এই বিষয়টাই হবে। এখানে তো উঠে আবার ব্যাক গেটের দিকে যাওয়া যাবে না। তাহলে সি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট, ব্যাক গেটের দিকে গেল। এখানে দেখো সি ড্যাশ ফ্রম, এখানে ফ্রম মানে হইতে, মানে বাস হইতে নামলো, মানে বাসের দিকে উঠলো না। তাহলে এখানে এই ফর্ম দেখে আমি বুঝতে পারছি সে নেমেছে, উঠেনি। আর এই যে ব্যাক গেট মানে বাসের পেছনে ব্যাক গেট নয়, তা ঘরের হয়তো ব্যাক গেট বা দোকানের ব্যাক গেট এই হতে পারে। হ্যাঁ, তাহলে সি বোর্ডেড, বোর্ডেড মানে উঠে বসা, বাসে বা ট্রেনে উঠে বসা বলছে বোর্ডেড। সি বোর্ডেড ফ্রম দ্য বাস হবে না। নেক্সট দেখো স্টেপ, স্টেপ মানে তো ধাপিতে পা দিয়ে ওঠা বা নামা, স্টেপ, স্টেপ আপ, স্টেপ ডাউন ইত্যাদি। মুভ মানে চলতে থাকা, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়া। যেমন দেখা হলো কাছেরটা এখানে আছে, এখানে গেলো মুভ। অ্যালাইটেড, অ্যালাইটেড মানে নামা, বাস থেকে নামা, অ্যালাইটেড। সঠিক অ্যান্সার হবে ডি, সি অ্যালাইটেড ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট। সে বাস থেকে নামলো এবং পিছনের দরজার দিকে, গেটের দিকে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। দ্য ওয়ার্ড ভিসিসিটিউড, ভিসিটিটিউড, ভিসিসিটিউড মিনস, ভিসিটিটিউড মানে কি? তা আমাকে প্রথমে জানতে হবে ভিসিটিটিউড মানে কি। তো ভিসিটিটিউড মানে যে অবস্থা বা ভাগ্যের পরিবর্তন। আমার যে বর্তমান যে অবস্থা বা তোমার যে বর্তমান অবস্থা তা থেকে পরিবর্তন, চেঞ্জ হয়ে যাওয়া, সেটা হচ্ছে ভিসিসিটিউড। বাহ, খুব ভালো শব্দ ভিসিসিটিউড। সঠিক অ্যান্সার সিনোনিম হয়ে যাবে অপশান এ, চেঞ্জ, চেঞ্জ হয়ে যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া। আর স্ট্যাগনেশন মানে, স্ট্যাগনেশন মানে কমে যাওয়া। ইকোনমির ক্ষেত্রে এই শব্দটা স্ট্যাগফ্লেশন, স্ট্যাগনেশন, ডিফ্লেশন, ইনফ্লেশন ব্যবহার করা হয়। তো স্ট্যাগনেশন মানে কোনো কিছু কমে যাওয়া। আর স্টেবিলিটি মানে একই থাকা, ইউনিফর্মিটি মানে একই গতিতে চলতে থাকা ইত্যাদি। নেক্সট সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং, এবং স্পেলিং থেকে কোশ্চেন দিয়েছে, সঠিক স্পেলিং কী হবে? এখানে দেখো অপশান দিয়ে দিয়েছে 4টে। অ্যাকোমোডেশন, 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 অ্যাকোমোডেশন। মনে হচ্ছে সবগুলো তো ঠিক, কিন্তু না, এখানে ডবল সি লাগবে, তাহলে এটা ভুল হয়ে গেল। এখানে ডবল সি, সিসিএমও ডিএটিআইএন, ডিএটিএন, অ্যাকোমোডেশন, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এসিসিও এমএমও ডিএটিআইএন, অ্যাকোমোডেশন। এখানে দেখো এসিসিও এমএমও ডিআই আছে, অ্যাকোমোডেশন, এসিসিও এমও, এখানে কিন্তু একটা এম আছে, তাহলে এটা হবে না। সঠিক অ্যান্সার অপশান বি, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে সংস্থান, আশ্রয়। নেক্সট হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে তোমাকে সেন্টেন্স দিয়ে দিয়েছে। তো এখানে 4টে বাক্যের মধ্যে কোন বাক্যটা সঠিক? তো দেখো এখানেও কিন্তু ওই আর্টিকেল প্রিপোজিশন থেকে কোশ্চেনটা এসছে। দেখো আমি একটু আগে বললাম অন যদি থাকে তাহলে কি হয়? অন থাকলে কি হবে? অন থাকলে আমি বললাম ওয়ানের উচ্চারণ ওয়া এর মতো হবে ওয়ান আইড পার্সন। এখানে উচ্চারণ লিখেছে অ্যান ওয়ান আইড পার্সন ওয়াজ সিন রোমিং অ্যারাউন্ড দ্য স্ট্রিট। একজনের এক চোখ আলা ব্যক্তি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা দেখা গেল। তো দেখো অ্যান বসেছে, ও এনি ওয়ানের পাশে আগে অ্যান বসে না,
এটা ভুল। তাহলে কি হয়েছে, এ বসে, এ অন আইড পারসন ওয়াজ সিন রোমিং অ্যারাউন্ড দ্য স্ট্রিট। সঠিক অ্যান্সার পেয়ে গেলাম আমার অপশান বি। বাকি তো দেখাতে হবে নাই, ডি আছে ইনডিফিনাইট আর্টিকেল, এখানে হবে না, এখানে শুধু অন আইড দিয়েছে, এটাও হবে না। আর রোমিং মানে ঘুরতে থাকা, যেমন মোবাইলে তোমাদের রোমিং অপশান থাকে, রোমিং মানে ভ্রমণে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি করেছে রোমিং। তাহলে এ অন আইড পারসন ওয়াজ সিন রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিট, তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান বি। যেমন এ ইউনিক হবে, হ্যাঁ, এ ইউনিক ক্লাস, এ ইউনিক, যেমন এই ক্লাসটা আমাদের ইউনিক, কারণ এখানে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে তুমি এখানে ব্যাখ্যা পেয়ে যাচ্ছ এবং খুব সুন্দর একটা টাইপ কোশ্চেন তুমি এখানে পেয়ে যাচ্ছ। এবং এগুলো শুধুমাত্র যে 2021 না, সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে তোমরা পেয়ে যাবে, তাই আমাদের সঙ্গে একটু থাকবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল অ্যান্টোনিম কি হবে? সুপারফিশিয়াল এ মানে কি? তো সুপারফিশিয়াল মানে হচ্ছে অগভীর, খুব একটা বেশি গভীর নয়, সামান্য গভীর বা পৃষ্ঠদেশেই অবস্থিত, এটা বলছে সুপারফিশিয়াল। তাহলে এই অ্যান্টোনিম কি হবে? ডিপ, গভীর। সঠিক অ্যান্সার হলো অপশান এ, ডিপ। আর আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, আর্টিফিশিয়াল মানে আমরা জানি কৃত্রিম। কৃত্রিম যেমন এখন কৃত্রিমভাবে ফল পাকাচ্ছে বিভিন্ন রকম, এই যে আর্টিফিশিয়াল বিষয়টা হচ্ছে কৃত্রিম। আর হচ্ছে ন্যাচারাল, আর্টিফিশিয়ালের বিপরীত কী হবে? ন্যাচারাল। আর অ্যাপারেন্ট মানে মানে আপাত দৃষ্টিতে, অ্যাপারেন্ট মানে আমি এই যে আপাত দৃষ্টিতে দেখছি কোনো কিছু, সেটা হচ্ছে অ্যাপারেন্ট। নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নাম্বার 21, fill in the blank with suitable preposition। আবার প্রিপোজিশন থেকে কোশ্চেন, হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং। প্রিসাইডেড, যখনই তোমরা দেখবা প্রিসাইডেড মানে সে ওই মিটিংয়ে সভাপতিত্ব করছে, তো এই প্রিসাইডেডের সঙ্গে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে ওভার। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, হি প্রিসাইডেড ওভার দ্য মিটিং, বা সি প্রিসাইডেড ওভার দ্য মিটিং, বা আই প্রিসাইডেড ওভার দ্য মিটিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, দ্য সেরেনিটি অফ দ্য প্লেস ওভারওয়েলমড মি। ওভারওয়েলম মানে কি? এটুকুও মানে জেনে নেওয়া উচিত। ওভারওয়েলম মানে আবির্ভূত হওয়া বা আকৃষ্ট করা, আর সেরেনিটি মানে শান্ত স্নিগ্ধতা। তাহলে এই যে আন্ডারলাইন ওয়ার্ড আছে, এর সুইটেবল মানে কি হবে, বা সুইটেবল সিনোনিম কি হবে? দেখো, নয়েজলেসনেস, নয়েজলেস মানে মানে কোলাহল না থাকা, আর ক্যামনেস মানে মানে এটা হচ্ছে প্রাকৃতিকভাবেই শান্ত স্নিগ্ধ। আর আইসোলেশন মানে আলাদা করে রাখা। আর সেক্লুশন মানে নির্জন দ্বীপে বা নির্জন কোনো একটা জায়গায়, সেক্লুশন মানে একা রাখা, সেটা হচ্ছে সেক্লুশন, বা নিজেকে একটা ঘরে আবদ্ধ রাখা, সেক্লুশন, একা একা থাকা, কারোর সঙ্গে না মিশা, এটা হচ্ছে সেক্লুশন। তাহলে সেরেনিটি এর আন্ডারলাইন শব্দের যে সুইটেবল ওয়ার্ড হবে সেটা হচ্ছে কামনেস। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, কামনেস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, দ্য পাস্ট টেন্স অফ রিউইন্ড। এই শব্দের পাস্ট টেন্স আমরা জানি প্রত্যেকটা শব্দের 3টে ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল একগুচ্ছ বা অনেকগুলো যে গ্রামার বইয়ে যে কয়েকটা পাতায় এর লিস্ট থাকে, সেই সমস্ত শব্দগুলো তোমরা খুব ভালোভাবে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে, তাহলে দেখবে এই টাইপের কোশ্চেন তোমরা সহজেই অ্যান্সার করতে পারছো। রিউইন্ড, রিউইন্ড মানে রিউইন্ডেড, রিউন্ডেড না রিউন্ড না, নান অফ দ্য অ্যাবভ। সঠিক অ্যান্সার হচ্ছে রিউন্ড, রিউন্ড, IWUND, রিউন্ড। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড অফিসিয়াস। অফিসিয়াস মিনস, অফিসিয়াস মানে নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসা, নিজেকেই বেশি গুরুত্ব দেওয়া, বা আরেকটা হচ্ছে অফিসিয়াসে মানে হয় যে কাউকে নিজের ইচ্ছে সাহায্য করতে যাওয়া, বা মিশুকের স্বভাব, এই যে বিষয়টা হচ্ছে অফিসিয়াস। তাহলে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান এ, সেলফ ইম্পর্টেন্ট। সঠিক অ্যান্সার আসবে সেলফ ইম্পর্টেন্ট। সিরিয়াস মানে তো তোমরা জানো, সিরিয়াস সে কোনো বিষয়ে একদম সিরিয়াস ব্যাপার। এন্টারপ্রাইজিং মানে উদ্যমী, এন্টারপ্রাইজিং মানে উদ্যমী। আর অফিসিয়াল মানে অফিসিয়াল ব্যাপার, অফিস সংক্রান্ত। নেক্সট, এবং আজকে 2021 সালে WBCS প্রিলিম কোশ্চেনের শেষ প্রশ্ন, এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট। এই কোশ্চেনটা কিন্তু অনেক এক্সাম এসছে, অনেক এক্সামে, আর এই কোশ্চেনটা অনেকে কিন্তু ভুল করেছে, এমনকি আমিও একবার WBCS পরীক্ষা দিয়ে ভুল করেছিলাম। তো অপশান এ দেখো অ্যাভিয়ারি, অ্যাবাটোয়ার, অপশান সি আছে গানারি, অপশান ডি আছে অ্যাপিয়ারি। তো বীজ, বি মানে মৌমাছি, যেখানে মধুমক্ষিশালা, মৌমাছি যেখানে রাখা হয় বা চাষ করা হয়, পালন করা হয়, সেই জায়গাটাকে কি বলবো? সেই জায়গাটাকে আমি বলবো
অ্যাপিয়ারি, মধুমক্ষিশালা। তো কীভাবে মনে রাখবো, এই অ্যাপিয়ারিতে দেখো এ আছে, এখানেও বি আছে, তাহলে অ্যাপিয়ারি আর বীজ মনে রাখবে এ বি থাকবে, বীজ অ্যাপিয়ারি। কিন্তু গুলিয়ে যায় কার সঙ্গে, গুলিয়ে যায় অ্যাভিয়ারির সঙ্গে। কেন, এই যে অ্যাভিয়ারি এখানেও আছে, কিন্তু আমাকে মনে রাখতে হবে এই অ্যাভিয়ারি মানে কি জানো, এ প্লেস হোয়ার বার্ড ইজ কেপ্ট। এটা মনে রাখবে যে যেখানে পাখি রাখা হয় সেই জায়গাটাকে বলা হয় অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি মানে বার্ড, অ্যাভিয়ারি মানে এ প্লেস হোয়ার বার্ড আর কেপ্ট, অ্যাভিয়ারি। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আর সঠিক অ্যান্সার বি যেখানে রাখা হয় সেটা সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাপিয়ারি, সঠিক অ্যান্সার অপশান ডি। আর অ্যাবাটোয়ার মানে কসাইখানা, অ্যাবাটোয়ার মানে কসাই, গ্রানারি মানে শস্যখানা, শস্য যেখানে মজুত করে রাখা হয় সেটাকে বলা হয় গ্রানারি। এই ছিল আজকে আমাদের আলোচনা। আমাদের আলোচনা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে।